হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে লাফিয়ে ধাপান্তর হওয়ার কালে শোষিত শক্তির পরিমাণ কত? প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে লাফ দেয়। এখানে যেহেতু হাইড্রোজেন পরমাণু, এজন্য আমরা লিখতে পারি Z=1। এখানে যেহেতু দুইটা শক্তি স্তরের কথা বলা হয়েছে, এজন্য আমরা N1 ইকুয়াল লিখতে পারি প্রথম শক্তি স্তর বা 1 নম্বর শক্তি স্তর, N2 লিখতে পারি দ্বিতীয় শক্তি স্তর বা N2 এর মান 2। তাহলে শোষিত শক্তির পরিমাণ কত? তো আমরা জানি n তম কক্ষপথে ইলেকট্রনের শক্তির নির্ণয় সমীকরণ হলো -2.18 ইন্টু 10⁻18 জুল, Z² ভাগ n²। সুতরাং U1 ইকুয়াল -2.18 ইন্টু 10⁻18 জুল ইন্টু 1 এর উপর স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার। যেহেতু N1 এর মান 1 এবং Z এর মান 1, এজন্য উত্তর আসবে এটাই, -2.18 ইন্টু 10⁻18 জুল। আবার আমরা লিখতে পারি E2 ইকুয়াল -2.18 ইন্টু 10⁻18 ইন্টু, এবার N2 এর মান যেহেতু 2, এজন্য N2 এখান থেকে আমরা এবার রুট দিব, যেহেতু হাইড্রোজেন পরমাণু এই জন্য Z এর মান 1। তাহলে এখানে E2 এর মানটা আসবে -0.545 ইন্টু 10⁻18 জুল। তাহলে শোষিত শক্তির পরিমাণ হবে del E ইকুয়াল E2 মাইনাস U1। E2 এর মানটা হচ্ছে -0.545 ইন্টু 10⁻18 -2.18 ইন্টু 10⁻18। তাহলে উত্তর আসবে 0.303 ইন্টু 10⁻18। চলো, এটা অ্যান্সার।